আমি এরকম বলতে পারবো না কখনো যে আমি কারুর কাছ থেকে কোনো খারাপ রিয়াকশন পেয়েছি। এর সাথে বন্ধুত্ব, তার সাথে বন্ধুত্ব, আমি কিন্তু এগুলো কিচ্ছু করিনি। সুতরাং এগুলো না করেও যে টিকে থাকা যায়, আমি কিন্তু তার এক্সাম্পল। সত্যি আমি তো ধরো 40 পেরিয়ে আমি এসেছি, হয় যে তাদের শুধুমাত্র বাবা কাকার রোল করতে হয়। আমি তো হিরো হতে আসিনি। সন্তোষ দত্ত, তার সাথে আমার চেহারায়ও মিলনি, আমার মুখ অনেক বেশি গোল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তবে এবার কিন্তু তিনি জটায়ু, একেনবাবু কিংবা মান্ডির রূপে নয়, এক অন্য চরিত্র নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন। তো সেই ছবির নাম অপরিচিত। অপরিচিত এই শব্দটার মধ্যে কিন্তু ইটসেলফ ক্যারিজ আ লট অফ মিনিং। তোমার কাছে অপরিচিত বলতে কি, এবং সেখান থেকে দাঁড়িয়ে পরিচিত মানুষও কিন্তু অপরিচিত হয়ে ওঠে অনেক সময়, সেই বিষয়টাকে তুমি কিভাবে ম্যানেজ করো এই সময়টা? না, আমি না কোনো কিছুই ম্যানেজ করার চেষ্টা করি না। আর যেটা আমার কাছে যেরকম আসে তাতে আমার ন্যাচারাল রিয়াকশন যা হয় আমি সেইটা দিই। সেটা তোমার পছন্দ হলো বা হয়তো অপছন্দ হলো, কিন্তু আমি কোনো কিছু ম্যানেজ, মানে আমার না কোনো কিছু ট্যাকল করা বা ম্যানেজ করা আমার দায়িত্ব বলে আমার মনে হয় না। যেটা যেরমভাবে ঘটার লাইফে সেটা সেরমভাবেই ঘটবে। আমার স্বাধীনতা থাকে বা আছে, সেটাতে আমি কিভাবে রিয়াক্ট করতে চাই। আমার যেটা হয়, আমার ক্ষেত্রে অপ্রিয় কোনো ঘটনা বা অপ্রিয় কোনো মানুষ হলে আমি তাকে শোধরাবার চেষ্টা না করে নিজে সেখান থেকে সরে আসি। সেটা আমার জন্য সহজ। এখান থেকে একটা কথা বলবো, তুমি চাকরি ছেড়ে ইন্ডাস্ট্রিতে আসো, এবং সেখান থেকে তুমি কখন বুঝলে যে এই বিষয়টাকে, ইন্ডাস্ট্রি অ্যাক্টিংটাকে তুমি প্রফেশন হিসেবে নিতে পারবে? এবং যখন এখানে এসেছিলে প্রচুর মানুষ ছিল তোমার আশেপাশে অপরিচিত, সেই জায়গা থেকে পরিচিত হয়ে ওঠা, সেই সময়টাকে কিভাবে ডিল করেছিল? দেখো, আমি অভিনয় অ্যাকচুয়ালি অনেক বছর আগে থেকে করতে থিয়েটারে করতাম, এবং আমি তার সাথে আমার অন্য একটা চাকরি ছিল, আমি পড়াতাম কলেজে। অভিনয় জিনিসটা আমার কাছে নতুন না, কিন্তু এই যে ফিল্মে অভিনয় করতে আসা এবং চাকরি ছেড়ে আসা, সেটার মধ্যে তো একটা রিস্ক আছেই অবশ্যই। কিন্তু আমি যখন এই রিস্কটা নিয়েছিলাম তখন কিন্তু আমার ফিল্ম, ওয়েব সিরিজ এই জগতের সাথে কোনো পরিচয় ছিল না। আমি কিন্তু চাকরি ছেড়েছিলাম থিয়েটার করব বলে। হ্যাঁ, মানে ফিল্মে অভিনয়ের আমার অ্যাম্বিশন ছিল না। ঘটেছে, হ্যাঁ। ওয়েব সিরিজ আমি বলছি, ধর 2018-তে বাংলা ওয়েব সিরিজও তখন সবে নতুন হয়েছে। সুতরাং ওয়েব সিরিজে অভিনয় করব, ফিল্ম তো একেবারেই অপরিচিত একটা জগৎ। আবার অপরিচিত কথাটাই বললাম। আমি সেটার জন্যে বরঞ্চ থিয়েটার আমার খানিকটা পরিচিত ছিল বলে আমি থিয়েটার করব বলে ছেড়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি সত্যি বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি নতুন একটা জগতে একেবারে বাইরের লোক, মানে আমার পরিবারের কেউ কোনোভাবে ফিল্মের সাথে যুক্ত না, সেই হিসেবে একেবারে বাইরের জগতের একটা লোক এখানে হুট করে এসে পড়লাম, এবং তারপরে যে আমি এক নাগারে কাজ করে চলেছি। আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি এরকম বলতে পারবো না কখনো যে আমি কারুর কাছ থেকে কোনো খারাপ রিয়াকশন পেয়েছি বা আমি অসহযোগিতা পেয়েছি বা আমাকে কেউ বাধা দিয়েছেন। আমি কিন্তু মানে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স এরকম, কিন্তু আরও একটা সেটা এক্সপিরিয়েন্সে নেই। আর দ্বিতীয় কথা এটাও সত্যি যে আমি যে এই অভিনয় করতে এসেছি, শুধুমাত্র অভিনয় করাটুকু ছাড়া আমি কিন্তু আর কিছুই করিনি এই বছরে। মানে অভিনয় বাদে যে লোকে বলেন না যে পাবলিক রিলেশন, এর সাথে বন্ধুত্ব, তার সাথে বন্ধুত্ব, আমি কিন্তু এগুলো কিচ্ছু করিনি। সুতরাং এগুলো না করেও যে টিকে থাকা যায়, আমি কিন্তু তার এক্সাম্পল। মানে আমি নিশ্চয়ই, যারা বলেন তাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমার এরকম হয়নি। আমি কিন্তু শুধুমাত্র কাজটুকু করেই টিকে আছি। তোমার প্রতিটা ক্যারেক্টার কিন্তু একটা ছবিতে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং সেই ক্যারেক্টার না থাকলে হয়তো সেই ছবিটা দাঁড়াবেই না। কিন্তু তাও হিরো, কিন্তু সেই হিরোর যে একটা গঠন রয়েছে, সেই বিষয়টা আমরা পাই না। মানে তোমাকে সেভাবে বলা হয় না যে হিরো, কিন্তু তুমি কিন্তু হিরোর প্লেটাই করো, কিন্তু সেই জিনিসটা কখনো খারাপ লেগেছে বা কখনো সেই বিষয়টা নিয়ে ভাবো যে আমি না, মানে আমি সেই পয়েন্টেই রয়েছি, সেই ক্যারেক্টারটার মধ্যেই রয়েছি, কিন্তু আমাকে সেই ভাবে দেখা হয় না? কারণ না, একেবারেই না। মানে তার তুমি যেটা বলছো সেই আইডিয়ার ধার কাছ দিয়েও আমার যায় না। আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ আমার চরিত্র। এবং সত্যি আমি তো ধরো 40 পেরিয়ে আমি এসেছি। অনেক ক্ষেত্রেই হয় যে তাদের শুধুমাত্র বাবা কাকার রোল করতে হয়। হ্যাঁ, আমাকে নিয়ে আলাদা করে ভাবা হয়েছে, একটা চরিত্র তৈরি করা হয়েছে, এবং আমি এত রকম ভ্যারিড চরিত্র যে পাচ্ছি, সেটা আমার কাছে খুবই সৌভাগ্যের কথা। আমার কোনো রকমের ইনসিকিউরিটি নেই,
এই প্রফেশনের ইটসেলফ একটা ইনসিকিউরিটি আছে, আজ কি আছে কাল কি আছে আমরা কেউ জানি না, সেটা সবার জন্য সত্যি। কিন্তু আমি তো হিরো হতে আসিনি, এমন না যে আমি হিরো হতে এসেছিলাম, এসে আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করছি। আমার ক্ষেত্রে অভিনেতা হয়ে ওঠা এবং অভিনেতা থাকতে পারা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে নিরাশা হতাশার কোনো জায়গাই নেই। একটু অপরিচিত নিয়ে বলো, ঋত্বিক দার সঙ্গে কাজ, ঈশার সঙ্গে কাজ। অপরিচিত আমার খুবই একটা থ্রিলার আমরা অলরেডি জেনে গেছি। থ্রিলার বলেই আমি এটা সম্বন্ধে খুব বেশি বলতে পারবো না। গল্পটা খানিকটা এরকম যে একজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে হাজব্যান্ডের স্মৃতি চলে গেছে, ওয়াইফ কিছুদিনের জন্য নিখোঁজ ছিল এবং একটা অ্যাক্সিডেন্ট এরকম নিখোঁজ হওয়ার কারণে সেখানে ইনভেস্টিগেশনের জন্য আমার চরিত্রটা এসে পৌঁছয় এবং তারপরে নানাবিধ জটিলতা এবং সেই জট খোলা, সেই নিয়েই রহস্য উন্মোচন। এরপরে কি যে তোমার ঝুলিতে ভরছে রহস্যের গল্প, এটা কি এনজয় করছো? হ্যাঁ, যেদিনকে আর এনজয় করবো না সেদিনকে আর করবো না। আচ্ছা, তোমার মুখের সঙ্গে সন্তোষ দত্তের একটা মিল রয়েছে এবং সেখান থেকে জটায়ু আসা। তুমি যখন নিজেকে দেখো হয় না, সেটা কতটা ফিল করো যে সেই একটু হালকা হলো সেই মিলটা পাও নিজের মধ্যে? না, আমার ধারণা যে আমাদের যে লেজেন্ড সন্তোষ দত্ত, তার সাথে আমার চেহারায়ও মিল নেই। আমার মুখ অনেক বেশি গোল। সন্তোষ দত্তর মুখ যদি তুমি দেখো, তার মুখের যে স্ট্রাকচার, তার সাথে আমার মুখের অ্যাকচুয়ালি কোনো মিল নেই, চোখের মিল নেই। একটাই মিল আছে, সেটা হচ্ছে এই আমার টাক এবং এই যে চুলের এই জায়গাটা, এইটা ছাড়া আমি নিজে কিন্তু কোনো মিল পাই না। কিন্তু ওই একটা বেসিক একটা এইটা মিলে এরকম লাগালে হয়তো কোনো একটা মিল পান, আমি নিজে কখনো এই মিলটা খুঁজে পাইনি। এবং আমার সৌভাগ্য যে ওই চরিত্রে আমি অভিনয় করবার সুযোগ পেয়েছি। আমাদের অভিনয়ের ধারাও একরকম না এবং তার থেকেও বড় কথা, আমি কোনোদিন উনি ওই চরিত্রে অভিনয় করে যে জায়গায় পৌঁছেছেন, সেটা তারপরে অনেক বিখ্যাত অভিনেতারাও কিন্তু জটায়ুর চরিত্রে অভিনয় করে সেই সফলতা পাননি। সুতরাং এক তো হচ্ছে তার মতো হয়ে ওঠার কোনো চেষ্টা আমার ছিল না, কারণ সেটা একটা ব্যর্থ চেষ্টা হতো, আমি কখনো পারতাম না। এবং পরিচালকও চেয়েছিলেন যে আমি আমার নিজের ইন্টারপ্রিটেশনে যাতে ওই চরিত্রটা করি, সেজন্য আমি জটায়ুকে যেরকম বুঝেছি সেরকম করেছি। দর্শক মানে পরিচালকও তাই চেয়েছিলেন এবং সেটা কারুর ভালো লেগেছে, কারুর ভালো লাগেনি। সেটা সবসময় যে কোনো আর্ট ফর্মের জন্য প্রযোজ্য, যে একটা কথা বা একটা কাজ কখনো কারোর সবার ভালো লাগে না। একদম। অপরিচিত দর্শককে বলে দাও কবে আসছে এবং পৌঁছে যাবে। 10th of January আসছে অপরিচিত হলে। আপনারা অবশ্যই যাবেন, দেখবেন। আমরা মানে এইটুকুই করতে পারি এবং এখন যে প্রমোশন করছি তার উদ্দেশ্যই এইটা, যে দর্শকদের জানানো যে এই ছবিটা আসছে। আমি নিজে করে আনন্দ পেয়েছি এই ছবিতে কাজ এবং আমি নিজে দেখেছি ছবিটা, আমার ভালো লেগেছে। অনেক কথা আরো এটা নিয়ে বলা যেত, সময়ের জন্য বলা যাচ্ছে না। ও একটা জিনিস অবশ্যই আমি মেনশন করতে চাই, তুমি আমার যে কো অ্যাক্টার্সদের কথা বলেছো, ঋত্বিক এবং ঈশা, এদের সাথে আমি আগে কখনো কাজ করিনি। ঋত্বিক আমার প্রচন্ড পছন্দের একজন অভিনেতা। এই ছবিতে প্রথম সুযোগ ঘটেছিল এবং এই ছবিটাকে আমি লাকি বলবো, কারণ এরপরে আমরা আরো বেশ কয়েকটা ছবিতে তারপরে কোলাবোরেট করে একসাথে অভিনয় করছি। খুবই ভালো অভিজ্ঞতা সেটা।